এই মন্দিরের কথা কি আপনি শুনেছেন? যেখানে মনস্কামনা করলে পূর্ণতা লাভ করে। এমন একটা মন্দির যেখানে 90% লোক কিন্তু জানে না এই মন্দিরটি কোথায় আছে। এই মন্দিরে আসলে আপনি মনস্কামনা করলে কিন্তু পূর্ণতা লাভ করবেন। আর এই মন্দিরে একসাথে আপনি অনেক দেবতাকে দর্শন করতে পারবেন। হায়দ্রাবাদের বুকে এমন একটা মন্দির রয়েছে যেখানে আসলে আপনি পূর্ণতা লাভ করবেন। চলুন আজকে এই মন্দিরের বিষয়ে আপনাকে জানিয়ে দিই মন্দিরটি কোথায় আছে। আজকের ভিডিওতে সবাইকে আমি স্বাগত জানাই। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হায়দ্রাবাদের সঙ্গী টেম্পল, যেখানে লোক অজস্র মানুষের ভিড় হয় আর এখানে মনস্কামনা করলে পূর্ণতা লাভ করে। এই মন্দিরটি হায়দ্রাবাদে থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থান করেছে। আপনি যদি হায়দ্রাবাদ বা সিকান্দ্রাবাদ থেকে ওলা বা কোনো গাড়ি বুক করেন তাহলে আপনাকে আসতে হবে সঙ্গীনগর। সঙ্গীনগর নামার পরে আপনি ওখান থেকে পা হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট ভিতরে আসলে আপনি এই রকম একটা পুরো গেট দেখতে পাবেন। আর এই রকম একটা বোর্ডে আপনাকে রাস্তা দেখানোর জন্য অ্যারো চিহ্ন আপনাকে দেখানো হবে। সঙ্গীনগর থেকে প্রায় 5 মিনিট মতো লাগবে এই ভিতরে আসতে। তো ভিতরে আসার পরে আপনি এখানে কতগুলো ওয়াচম্যানকে দেখতে পাবেন, আর ওদের জিজ্ঞাসাবাদ করলে আপনাকে বলে দেবে মন্দিরটি কোন জায়গায়। মন্দিরের সিঁড়ি বেয়ে ওঠার একটা রাস্তা কিন্তু বিশাল কঠিন মতো আছে, যেটা আপনি পা হেঁটে প্রায় 50 থেকে 60টা সিঁড়ি অতিক্রম করার পরে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। তা আমি কিন্তু অলরেডি এই সিঁড়ি অতিক্রম করে অলরেডি আমি উপরে চলে এসেছি মন্দিরে প্রবেশ করার জন্য। তা মন্দিরটি আপনাকে বলে দেবো খোলার টাইম আর কবে কবে বন্ধ থাকে। এখানে একটা বোর্ড দেখিয়ে দিচ্ছি, 8টা থেকে সকাল 12টা অবধি আপনাকে খোলা থাকবে, তারপরে বিকেল থেকে, আর সানডে দিন তো পুরো খোলাই থাকবে। তা মন্দিরে প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন এত সুন্দর একটা মন্দির, তাও আবার হায়দ্রাবাদের বুকে রয়েছে। করার সাথে সাথে আপনি আদি লক্ষ্মী মাতাকে দর্শন করতে পারবেন, যিনি লক্ষ্মী মাতা হিসাবে এখানে পরিচিত। আমরা সবাই জানি লক্ষ্মী মার অনেক নাম আছে, তার মধ্যে আদি লক্ষ্মী মাতাকে আপনারা দর্শন করতে পারবেন। এখানে কিন্তু প্রসাদ বিতরণের ব্যবস্থাও কিন্তু আছে। আপনি যদি মনে করেন যে সকালবেলা এসে এখানে প্রসাদ গ্রহণ করবেন, তার জন্য আপনাকে কুপন কেটে আপনাকে প্রসাদ গ্রহণ করতে হবে। চলুন তাহলে মন্দিরটির চারিদিকে আপনাদের ঘুরে দেখিয়ে দিই। খুব সুন্দর একটা মন্দির, কিন্তু একদম পাহাড়ের ওপরেই রয়েছে। এখান থেকে পাহাড়গুলো দেখলে আপনি কল্পনা করতে পারবেন না। এ হচ্ছে সদর দরজা, এখান থেকে আপনাকে প্রবেশ করতে হবে। আর প্রবেশ করার সাথে সাথে আপনি এই রকম ভক্তদের ভিড় কিন্তু আপনার চোখের সামনে চলে আসবে। এটা এখন বাজে সন্ধে 7:30, তাই এই রকম ভিড়। আর এখানে আপনি একসাথে অনেকগুলো দেবতা দর্শন করতে পারবেন, যেমন শিবের বাহন গরুড়া, আর আদিলক্ষ্মী মাতা, দুর্গা মাতা, শ্রীরামকৃষ্ণা, রাম সীতা, প্রচুর এখানে দেবদেবীকে আপনি একসাথে দর্শন করতে পারবেন। আপনি কল্পনা করতে পারবেন না এই মন্দিরে একসাথে এই রকম দেবদেবতা এখানে ব্যবস্থা করা হয়েছে। আর এখানে আমি তো বলবো, এখানে আপনি যদি কোনোদিন না এসে থাকেন, একবার আসুন আর আপনার মনস্কামনা এখানে পূরণ করে যান। খুব সুন্দর একটা মন্দির এই হায়দ্রাবাদের বুকেই রয়েছে। এই মন্দিরটি আমি আবারও বলছি, এই মন্দিরটি 90% লোক কিন্তু জানে না এটি একদম পাহাড়ের মাথায় এই মন্দিরটি রয়েছে। এখানে যে মেন দেবতা শ্রী ভঙ্কটেশ্বর স্বামী, তার দর্শন কিন্তু আমরা করে নেব। চলুন আজকে এই দেবতাকে আমরা দর্শন করে নিই। এখানে যে মেন বা প্রধান দেবতা হিসাবে গণ্য করা হয় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী, তার দর্শন কিন্তু আমরা করে নেব। তারই আরতি এখানে কিন্তু চলছে। মন্দিরে প্রবেশ করার পরে তোমরা বাইরের দিকে দৃশ্যগুলো দেখবে। ওখান থেকে কিন্তু পাহাড় তেমন
আর রাত্রিবেলায় যদি রাস্তাঘাটগুলো দেখায়, এত সুন্দর লাগছিল, একদম পাহাড়ের মাথার ওপর দিয়ে খুব সুন্দর লাগছিল। আমি তো মনে করব আপনারা যদি কোনো দিন এই মন্দিরে আসেন তো অবশ্যই ভালো লাগবে। তা মন্দিরের চারিদিকটা যদি আমি না দেখাতে পারি তো আমি তার জন্য ক্ষমা চাইছি, যে মন্দিরে সেই মতো দেখাতে না পারার জন্য। কিন্তু যেহেতু আমি সন্ধ্যে 7:30 8টার সময় এই মন্দিরে প্রবেশ করেছি, তার জন্য হয়তো ঠিকমতো দেখাতে পারিনি। তো আমি বলবো তোমরা যদি আসতে চাও তো অবশ্যই সকালবেলার দিকে এসো, তার মন্দিরে দর্শন করতে পারলে তোমরা খুবই খুশি হবে। এই মন্দিরটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।